আল্লাহর ইবাদত আপনি কেন করবেন? আল্লাহর ইবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে, এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। দলিল, আপনি আয়াতে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের আত্মার উপর অত্যাচার করেছি। রব্বানা জালামনা মানে কি জানেন? রব্বানা জালামনা আনফুসানা মানে এটা নয় যে হে আল্লাহ আমি গুনাহ করেছি। রব্বানা জালামনা আনফুসানা মানে হচ্ছে হে আল্লাহ আমি আমার আত্মার উপর কি করেছি? জুলুম করেছি, অত্যাচার করেছি। তার মানে আপনি যতবার পাপ করেন, যতবার গুনাহ করেন, আপনার আত্মার উপর একটা কালো দাগ পড়ে যায়। আত্মা ছটফট করতে থাকে, অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়, চিন্তাযুক্ত হয়ে যায়। কেননা ওই আত্মাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। কিন্তু আপনার হাওয়া, আপনার প্রবৃত্তি, আপনার মনের স্বাদ, মনের চাহিদা, টাকার নেশা, গুনাহের নেশা, আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন। আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না। যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায়, তখন অস্থিরতার একটা পর্যায়ে, হতাশার একটা পর্যায়ে, চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে। অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে। এটাই আল্লাহ বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে, অস্থির হয়ে আছে, হতাশ হয়ে আছে, তোমরা যদি তোমাদের এই আত্মাগুলোকে শান্ত করতে চাও, শান্তি দিতে চাও, প্রশান্তি দিতে চাও, তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো। জেনে রাখো, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। আল্লাহু আকবার।